মাশাআল্লাহ এমপি সাহেব যাচ্ছেন, আমি এমপি সাহেবের কাছে একটা অনুরোধ করি, যেহেতু সংসদে যাচ্ছেন, এমপি সাহেব একটু দাঁড়ান কষ্ট করে। আগামী সংসদে যখন ওনাকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সুযোগ আসবে, যেহেতু আমাদের নবী মুহাম্মদ, ওনার নবী মুহাম্মদ, আগামী যখন ওনার ভাষণের সময় আসবে, আমাদের প্রাণের দাবি কুড়িগ্রামের মানুষের পক্ষ থেকে যে উনি সংসদে দাঁড়িয়ে আহ্বান করবেন এই বাংলাদেশে কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতে হবে। এটা আপনারা সবাই চান? আগামী সংসদে ওনার যেদিন ভাষণ আসবে আমি খেয়াল রাখবো, আমি নিজে ওনার ভাষণ দেখি ইনশাআল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি, উনি বলেছেন সালমান শাহ হুজুর দাওয়াত বরাকাত ওনার সাহেব, মাশাআল্লাহ। সালমান শাহ, আমি তো মিরপুর মুসলিম বাজার দারুসুদের পাশে মুসলিম বাজারে পড়াশোনা করেছি, আমি আরিফ বিন হাবিব। সালমান শাহ হুজুরের এত বড় একজন ব্যক্তিত্বের নেক নজর পাওয়া এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। আমি এই জায়গা থেকে মুসলিম ভাই হিসেবে, উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদের দাবি থাকবে, অন্তত এটা সরকারি ভাবে পাস হোক বা না হোক, অন্তত এই কুড়িগ্রাম এই অঞ্চলে নবী বিদ্বেষী কোন কাদের জায়গা হবে না। আল্লাহু আকবার। কাদিয়ানী কাফের, 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 কাদিয়ানী কাফের। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাহলে হিজবুত তাওহীদ মুসলমান না বেঈমান? বেঈমান। কাদিয়ানী মুসলমান না বেঈমান? বেঈমান। বাউলদের একটা রমরম অবস্থান চলছে বাংলাদেশে। বাউল এটা গত কয়েকদিন আগে কুষ্টিয়াতে এক পীরকে হত্যা করছে। আমি প্রথমে এটা বলে রাখি যে কাউকে হত্যা করা, কারো ঘর বাড়ি পোড়ানো, এটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি না। কিন্তু এই যে ভণ্ড পীরদের উপরে মানুষ হামলা করে, কেন হামলা করে? এখন তো শুধু মোল্লাদেরকে উগ্রপন্থী বলা হবে, কিন্তু আপনাদের তো উচিত ছিল মোল্লারা তো তাহলে আগে হত্যা করে নাই, আগে তো সে কোরআনকে অস্বীকার করেছে, হাদিসকে অস্বীকার করেছে, আগে তাকে যদি আপনারা থামাতেন হত্যাকাণ্ড হতো না। কিন্তু নবী বিদ্বেষী ইসলাম বিরোধী শক্তিকে কথা বলার স্বাধীনতা দিবেন, বাক স্বাধীনতা আর গণতন্ত্রের দোহাই দিয়ে আবার তাদের উপরে কেউ অ্যাটাক করলে আপনারা তাদের উপরে মামলা দিবেন, এই ফাইজলামি বন্ধ করতে হবে। বাংলাদেশ আইন হওয়া দরকার। আমরা হিন্দুদের উপরে কোনো আগ্রাসী ভূমিকা আমরা করবো না, আমরা তাদের কোনো দেবতা নিয়ে কটূক্তি করবো না, ইসলাম আমাদেরকে এটা শেখায় না। কোন ধর্মের উপরে অ্যাটাক করুক, এটা ইসলাম শেখায় না। কিন্তু আমি যদি আমার ইসলামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলি, আর যদি আমাদেরকে আপনারা বক্তব্য শোনান যেটা গণতান্ত্রিক রাষ্ট্র, বাক স্বাধীনতা দেওয়ার সুযোগ আছে, সুতরাং যেই বাক স্বাধীনতার মাধ্যমে আমার রাসূলকে গালি দেওয়া হবে, আল্লাহকে গালি দেওয়া হবে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি হবে, এমন বাক স্বাধীনতার কপালে জুতা মারে মুসলমানরা। এই বাক স্বাধীনতা বন্ধ করতে হবে। ইসলাম আল্লাহ রাসূলের ব্যাপারে কোন কুলাঙ্গার কথা বললে আমরা বরদাস্ত করব না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? শেষ কথা, জিকির হবে কার? আল্লাহ। তোরা বাবার এই যে বাউলদের 26টা বই আছে আমার কাছে, বাউলদের নিজের লেখা। আমি একটা বই লিখেছি বাউলদের উপরে, তো তাড়াতাড়ি মাত্রা বাজার থেকে এই 7-10 দিনের মধ্যে বের হবে ইনশাআল্লাহ। বাউলদের বই পড়ে আমি যেটা দেখলাম, বাউলরা লিখেছে যে আমাদের উৎপত্তি কোন মুসলমানদের থেকে না, থেকে তারা লিখেছে হিন্দুদের বিষ্ণু, বৈষ্ণব ধর্ম এবং বৌদ্ধ ধর্মের বুদ্ধদেবের চেতনা থেকেই বাউলদের আবির্ভাব। এমন আপনি প্রমাণ সহ বলি, ডক্টর আনোয়ারুল করিম সাবেক লালন একাডেমির পরিচালক ছিলেন, তিনি তার বই বাংলাদেশের বাউলের 22 নম্বর পৃষ্ঠায় লিখেছে এই বাউলদের দাবি তারা কুষ্টিয়া আদালতে দাঁড়িয়ে বলেছিল মন্টু শাহ বাউলদের পক্ষ থেকে, আমরা বাউল, আমাদের ধর্ম আলাদা, আমরা না মুসলমান না হিন্দু, আমাদের নবী সাইজি লালন শাহ। এবং বলেছে আমাদের কালেমাও আলাদা। কি কালেমা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। ভাইরা, উত্তরবঙ্গের মানুষ আপনাদেরকে সতর্ক করেছে, আমি সবক তো 2-3টা শোনাইলাম, তারপর নানুপুরি হযরত আছেন আর আব্দুর রাজ্জাক কাসিমি বাজান তো আছেন, খুব চমৎকার আলোচনা করেন, তারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমি আপনার কাছে অনুরোধ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত উলামায়ে দেওবন্দের কোন আমলের মধ্যে কোন ভুল ত্রুটি, বেদাত, কুফর, শিরক আছে এমন দাবি কোন বেঈমান করতে পারে না। সুতরাং দারুল দেওবন্দের মাধ্যমে যে তাবলীগ জামাত আমাদের বাংলাদেশে আছে,
তাদের নেক নজরে যে কওমি মাদারিস আমাদের বাংলাদেশে আছে, তাদের দৃষ্টিভঙ্গিতে যে সমস্ত পীর মাশায়েখের খানকা আমাদের কাছে আছে, আমরা এদের সাথে থাকবো উজানি, চরমনা, নানুপুর, ঢালকানগর, দেওনা, মাশাআল্লাহ আজকে যেখানে নানুপুরি হযরত চলেই আসছে। পীর মুরিদি যদি আপনাদের, আমাদের তো সবার পীরের মুরিদ হওয়া দরকার। আজকে নানুপুরি হযরতের কাছে বায়াত হয়ে যাবেন, ওরা হক্কানি পীর। বাংলাদেশে অধিকাংশ পীরের রমরমা ধর্ম ব্যবসা চলছে, এগুলোর ব্যাপারে আমাদের সজাগ হওয়া দরকার। পারবো ইনশাআল্লাহ? যদি ঈমান বাঁচাতে চান, কওমি আলেমদের সাথে সোহবতে সময় লাগান। উপমহাদেশে একমাত্র, আমি এটা বাড়িয়ে মোটেই বাড়িয়ে বলছি না, উপমহাদেশে ইসলামকে বাঁচিয়ে রাখার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ওলামায়ে দেওবন্দের। সুতরাং ওলামায়ে দেওবন্দের উপরে যে চোখ রাঙাবে, চোখ উঠে ফেলবে মুসলমানরা। আমরা ইনশাআল্লাহ, হয়তো তারা ভাবে বাতিলটা মাঝে মধ্যে, আমার ছবি নাই, হাফেজ হুজুর নাই, শাইখুল হাদিস নাই, মুফতি আমিন ইসাব নাই, চরমনা বিশাব নাই, জুনায়েদ বাবুনগরী নাই, নৌসাদ কাসিম ইসাব নাই, মুফতি আক্কাস সাহেব নাই, এখন তো ফাটা মাঠে গোল দিব। আমরা বলবো আয়, আমরা আছি, খেলা হবে। ওলামায়ে দেওবন্দের একটা সন্তান জিন্দা থাকতে এই বাংলাদেশের সহিহ আকীদাকে কবরচিত হবে না। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চতা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। হয়তো বাঁচবো, নইলে শহীদ হব। স্বাভাবিকভাবে মৃত্যুর ফিকির আমি জীবনও করি না। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি শাহাদাত চাই ইখলাসের সাথে। সুতরাং বাতিলটা যদি মনে করেন, আমাকে মাঝে মধ্যে অনেকে কয় যে হুজুর আপনার কি একটু ভয় লাগে না? কখন আপনারা মেয়েরা নেবে, কোন ঠিক আছে। আরে ভাই, এটা ভয়ের কি আছে? আমাদের তো এটা দিনের তামান্না। আমি স্বাভাবিক মরণ চাই না তো, আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করি। সুতরাং ভয় নাই, জীবন দিলেন যিনি, নিবেন তিনি, এর আফসোসের কিছু নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হকের উপরে মজবুতির সাথে থাকা তৌফিক দান করেন, বলেন আমিন।